প্রতিষ্ঠার জন্য যে সমঝোতা করেছিলেন, যারা মডার্ন ইসলামের নামে কোরআন ভিত্তিক শরিয়া আইন বাস্তবায়ন না করে পশ্চিমা ধ্বজাধারী আদর্শ, হিন্দুত্ববাদ, আধিপত্যবাদের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, তারাই হচ্ছে সরে গিয়েছে। পীর সাহেব চরমনায় রাইট ট্র্যাকেই রয়েছে। অতএব আমরা বলতে চাই, আগামী দিনে দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য একমাত্র অনবক্স পলিসির যেই প্রবক্তা পীর সাহেব চরমনায় ছিলেন, ইসলামকে হেফাজতের জন্য, মানুষের ইমানকে হেফাজতের জন্য হাত পাকা এককভাবে ইসলামের পক্ষে রয়েছে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আগামী দিনে হাত পাকাকে যেভাবে হোক, পাড়ায় মহল্লায়, হাটে বাজারে ঘাটে, কুড়িগ্রাম অলিতে গলিতে প্রত্যেকটা মানুষের কর্ণপাহাড়ে পৌঁছে দিয়ে হাত পাকাকে বিজয়ী করে বাংলার বন্ধু বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করবার লক্ষ্যে সারা বাংলাদেশে দ্বিতীয় চরমনাই খ্যাত কুড়িগ্রামের প্রত্যেকটা সেন্টারে সর্বোচ্চ ভোট নিয়ে হাত পাকা বিজয়ী হবে। বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরবঙ্গের চরমনাই খ্যাত ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্জয় ঘাঁটি, হাত পাখার তীর্থস্থান, আজকের এই কুড়িগ্রাম সদর আসনে নির্বাচনী জনসভায় ইতিমধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। কিছুক্ষণের মধ্যেই মহতারাম আমির উপস্থিত হবেন। সামনের সংগ্রামী জনতা, আপনাদের জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় ভাইরা আমার, সময় একেবারেই কম। বাংলাদেশের বছর 54টি বছর পেরিয়েছে। আজ বিশ্বের যতগুলো সূচকে মানুষ হিসাবে মূল্যায়ন পাওয়া দরকার, রাষ্ট্র হিসাবে উন্নত বিশ্বের সাথে পার্লামেন্টের এগিয়ে যাওয়ার জন্য যেই সূচকগুলো করা হয়েছে, প্রত্যেকটা সূচকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। আজ আমরা দেখছি দুর্নীতিতে পরপর বাংলাদেশ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। বর্তমান জ্ঞান সূচকে বাংলাদেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের এত সংকট তৈরি করা হয়েছে। 200টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ জ্ঞান সূচকে রয়েছে 126তম। আজ আমরা দেখছি স্বাস্থ্য খাতে বাংলাদেশে এত অবনতি রয়েছে। রংপুর মেডিকেল, কুড়িগ্রাম সদর হাসপাতাল আপনি ঘুরে ঘুরে বেড়াবেন, নিম্নতম চিকিৎসা সুবিধাটা মানুষ পাচ্ছে না। বারান্দার বেডে বেডে, রাস্তার মোড়ে মোড়ে আজ রোগীরা শুয়ে আছে। যারা বাংলাদেশ পরিচালনা করেছে, কেউ বাংলাদেশের মানুষের জন্য যথারীতি কাজগুলো করে নাই। 5 কোটি শিক্ষার্থী, শিক্ষা সূচকে বাংলাদেশ 105তম। 200 রাষ্ট্রের মধ্যে জরিপ করে বাংলাদেশ 105তম হয়েছে। 100-র নিচে কোনো সিরিয়াল বাংলাদেশের মধ্যে নেই। আজ আমরা দেখছি যতগুলো সূচক করা হচ্ছে, প্রত্যেকটা সূচক বাংলাদেশ পিছিয়ে পড়ছে। আপনাদের কুড়িগ্রামের পাশে ঐতিহাসিক ব্রহ্মপুত্র যমুনা নদী ধরলা ছিল। একটা সময় থাইল্যান্ড থেকে, শ্রীলঙ্কা থেকে, ভারতের সেই কলকাতা থেকে, পাকিস্তান থেকে লঞ্চ জাহাজ এসে আসাম যেত এবং এই নৌরাস্তা ব্যবহার করে সিকিমের সাথে, চীনের অন্যান্য রাজ্যের সাথে একটা সম্পর্ক ছিল, ভারতের মণিপুরের সাথে সম্পর্ক ছিল। আজ এই নদীগুলো মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের প্রায় 13টা শস্য আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আছে। এর মধ্যে ধান আছে, আলু আছে, কিন্তু এই আলু ধান বিশ্বের মধ্যে বাংলাদেশ শীর্ষ থাকলেও বাংলাদেশের কৃষকের ন্যায্য মূল্য কখনো পায় নাই। আমরা দেখছি সারের জন্য বিএনপির আমলে 18 জন কৃষককে কনসার্টে জীবন দিতে হয়েছে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি এই সারের জন্য সিরিয়াল ধরে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। যে সমস্ত কৃষক কর্মকর্তা ছিল, তারা এই সরকারি সারগুলো বাণিজ্য করে, চুরি করে কৃষককে তারা ঠকিয়েছিল। আজ আমরা দেখছি সারা বাংলাদেশে যে সমস্ত মডারেট ইসলামের নামে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয় হয়েছিল, সেই ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের বোকা বানিয়ে ডাকসুর আয়োজনে কনসার্ট করে
নাচানো হচ্ছে। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীদেরকে কলমের বদলে ডাকসুর সেই প্যানেল যারা বিজয়ী হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের হাতে বিড়ি তুলে দিচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দ্বারা বিচার কার্য সম্পাদন করে না তারা হচ্ছে কাফের। ঠিক 5 আগস্টের পরে পীর সাহেব চরমনাই এই কোরআন প্রতিষ্ঠার জন্যই তিনি একটি জোট সমঝোতা তৈরি করেছিলেন। আপনি ধরেন রংপুরে 11 জন মানুষ মিলে আপনারা চুক্তি করেছেন, কুড়িগ্রাম যাওয়ার পথে রাস্তা হচ্ছে 2টা, মোস্তফা থেকে একটা বড় বাড়ি হয়ে আর একটা হচ্ছে রাজারহাট হয়ে। 11 জন চুক্তি করে মোস্তফি এসে এই চুক্তির উপরে থেকে 10 জন চলে আসলো বড় বাড়ি দিয়ে আর 1 জন চলে আসলো রাজারহাট দিয়ে। তাহলে চুক্তি কারা ভঙ্গ করেছে? বলেন কারা ভঙ্গ করেছে? যেই 10 জন রংপুরে চুক্তি ভঙ্গ করে রাজারহাটের রাস্তা দিয়ে আসবার কথা বলে বড় বাড়ি দিয়ে এসেছে, সংখ্যায় বেশি হলেও তারাই চুক্তি ভঙ্গ করেছে। ইসলামকে কায়েম করবার জন্য বৃহত্তর স্বার্থে পীর সাহেব চরমনাই কোরআন প্রতিষ্ঠার জন্য যে সমঝোতা করেছিলেন, যারা মডার্ন ইসলামের নামে কোরআন ভিত্তিক শরিয়া আইন বাস্তবায়ন না করে পশ্চিমা ধ্বজাধারী আদর্শ, হিন্দুত্ববাদ, আধিপত্যবাদের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় তারাই হচ্ছে সরে গিয়েছে। পীর সাহেব চরমনাই রাইট ট্র্যাকেই রয়েছে। অতএব আমরা বলতে চাই, আগামী দিনে দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য একমাত্র অনবক্স পলিসির যেই প্রবক্তা পীর সাহেব চরমনাই ছিলেন, ইসলামকে হেফাজতের জন্য, মানুষের ঈমানকে হেফাজতের জন্য হাত পাকা এককভাবে ইসলামের পক্ষে রয়েছে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আগামী দিনে হাত পাকাকে যেভাবে হোক পাড়ায় মহল্লায় হাটে বাজারে ঘাটে কুড়িগ্রাম গলিতে গলিতে প্রত্যেকটা মানুষের কর্ণপাহাড়ে পৌঁছে দিয়ে হাত পাকাকে বিজয় করে বাংলার বন্ধু বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করবার লক্ষ্যে সারা বাংলাদেশে দ্বিতীয় চরমনাই খ্যাত কুড়িগ্রামের প্রত্যেকটা সেন্টারে সর্বোচ্চ ভোট নিয়ে হাত পাকা বিজয়ী হবে।